খুবই কম বাজেটের মধ্যে অসাধারণ সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে এরকম একটা মাইক্রোফোন আজকের ভিডিওতে থাকছে। আপনার যদি বাজেট খুব কম থাকে এবং এই বাজেটের মধ্যে স্ট্যান্ডার্ড মানের সেরা একটা সাউন্ড কোয়ালিটি রেকর্ড করতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে এই মাইক্রোফোনটির কত টাকা দাম পড়বে, কিভাবে ব্যবহার করতে হবে, কি সুবিধা অসুবিধা রয়েছে, কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে ব্যবহার করবেন, এটা সাউন্ড কোয়ালিটি বা কেমন, যাবতীয় সবকিছু পেয়ে যাবেন। সুতরাং অবশ্যই এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বক্সটি আমরা ফার্স্টে ট্রাই করছি আনবক্সিং করার জন্য, এবং বক্সের ভিতরে বক্স কন্টেন্ট হিসাবে কি রয়েছে সেগুলো ফার্স্টে দেখব। পরবর্তীতে কোনটার কাজ কি এবং মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করে এটার দাম কত, কোথা থেকে কিনতে পারবেন এ বিষয়ে কথা বলবো। মাইক্রোফোনটি আমাদের কাছে পাঠানো হয়েছে বাবল পেপারে র্যাপ করা অবস্থাতে, এবং বাবল পেপারটি উপর থেকে খুলে ফেলার পরে আমরা ভিতরে পেয়ে গিয়েছি মাইক্রোফোনের বক্সটি। প্যানাসোনিক ব্র্যান্ডের একটা মাইক্রোফোন এটি, এবং এইটা কিন্তু মোটামুটি খুবই পরিচিত প্যানাসোনিক বুম মাইক্রোফোন, এবং এইখানে মূলত বক্সের উপরে মাইক্রোফোনটির ছবি দেওয়া রয়েছে। আমরা যদি বক্সটি ওপেন করি, ভিতরে মাইক্রোফোনটি কী অবস্থায় রয়েছে আর বক্স কন্টেন্ট হিসাবে কি রয়েছে সেগুলো দেখতে পারবো। বক্সটি ওপেন করার পরপরই এখানে দেখতে পাচ্ছেন বক্সটির ভিতরে কিন্তু আরও একটা প্রোটেকশন দেওয়া রয়েছে এখানে। সো এইটা যদি আমরা খুব উপর থেকে উঠিয়ে ফেলি, তাহলে ভিতরে আমরা হয়তো মাইক্রোফোনটা দেখতে পারবো। দেখি এটার ভিতরে আসলে কি রয়েছে। বক্সটি পুরোপুরি ওপেন করার পর আমরা ভিতরে মূল বক্স কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, কোনটার কাজ কি আর বক্স কন্টেন্ট হিসাবে কি কি রয়েছে আমরা দেখব। এখানে মাইক্রোফোনটা এভাবে রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটায় দুইটা স্ট্যান্ড দেওয়া হয়েছে, আর ঠিক এর নিচে আরও কি রয়েছে আমরা একটু উপর থেকে বের করে দেখি। এটার ভিতরে রয়েছে এটার একটা কেবল, আর যে ফিল্টার যেটা রয়েছে সেটা দেওয়া হয়েছে। এছাড়া যে কেবলটা রয়েছে সেটা বেশ লম্বা, এখানে একটা কেবল দেওয়া হয়েছে, আর এটার সাথে এই জায়গায় আরও দেওয়া হয়েছে একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটা কিন্তু এটা 2 পৃষ্ঠার একটা ইউজার ম্যানুয়াল। এটা ব্যবহারের আগে অবশ্যই ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন, তাহলে ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হবে। তো প্যানাসোনিক বুম মাইক্রোফোনটির বক্স কন্টেন্ট হিসাবে আর কিছুই নেই, এই কন্টেন্টগুলো ছিল বক্সে। সো ইউজার ম্যানুয়ালে যাবতীয় সবকিছু লেখা রয়েছে, এটা ফিচার সহ সবকিছু এই ইউজার ম্যানুয়ালে পাওয়া যাবে। এবং এই মাইক্রোফোনটিতে টোটাল 2টি মোডে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন, আর এটার সাউন্ড কোয়ালিটি বা কেমন হবে সেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো বক্সটি আমরা একটু সাইডে রেখে দিই এবং এটার বক্স কন্টেন্টগুলোর কোনটার কাজ কি সেগুলো দেখে নিই, তারপর এটা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে কথা বলবো। সো এই জায়গাটায় আমরা ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি একটা কেবল এবং ফিল্টার রয়েছে। ফিল্টারটি মূলত বাতাসের সাউন্ডকে প্রতিরোধ করে এবং বাতাসের সাউন্ডটা কিছুটা কম আসতে এটা সাহায্য করে। তো এখানে দাও উইন্ডশিল্ড বা ফিল্টারটির কোয়ালিটি মোটামুটি ভালো, এবং এটার সাথে রয়েছে যে কেবলটি সেটারও কিন্তু বেশ লম্বা কেবল এবং কোয়ালিটিও মোটামুটি ভালো। সো এইটা আসলে কতটা লম্বা সেটা মেপে দেখতে হবে। আর এখানে মূলত রয়েছে মূল মাইক্রোফোন যেটা, সেটা তো আমরা মাইক্রোফোনটা একটু পরে দেখি। এই যে অংশটা রয়েছে এখানে, এটা মাইক্রোফোনে কানেক্ট করে দিতে হবে। কীভাবে কানেক্ট করতে হবে সেসব আমি দেখাচ্ছি। এখানে যে স্ট্যান্ড রয়েছে সেগুলো আপনি এই মাইক্রোফোনটা সেট করার কাজে ব্যবহার করতে পারবেন মূল স্ট্যান্ডের সাথে কানেক্ট করার জন্য। 2টা ভিন্ন ধরনের মাইক্রোফোনের স্ট্যান্ড এখানে দেওয়া হয়েছে, এবং এইটা মূলত ক্যামেরা স্ট্যান্ডে সেট করার জন্য। আর অন্য যে আরেকটা স্ট্যান্ড রয়েছে এখানে, এই স্ট্যান্ডটি হচ্ছে যে মাইক্রোফোনের স্ট্যান্ড রয়েছে সেখানে সেট করার জন্য। তো আমরা এখান থেকে আমাদের যে মূল মাইক্রোফোন সেটা নিয়ে আসি এখন, এবং এটা একটা পলি প্যাকে করে দেওয়া হয়েছে। বেশ ভালোই মনে হচ্ছে এটার কোয়ালিটি। সো এখন এটা আমরা ওপেন করে দেখি। এটা কিন্তু খুবই চিকন, এবং মানে নর্মালি যে মাইক্রোফোন থাকে সেই হিসাবে মোটামুটি ভালোই চিকন এবং দেখতেও বেশ সুন্দর। সো আমরা বক্সের ভিতর থেকে এবং পলি প্যাকের ভিতর থেকে আমরা এটাকে বের করে নিয়ে আসলে এটার কোয়ালিটি কেমন এবং দেখতে কেমন সেটা অনেকটা বুঝতে পারবো। তো এইখানে আমরা পলিপ্যাক থেকে এটা বের করে নিয়ে আসলাম, এবং এটা দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম করা হয়েছে। এই জায়গাটায় টোটাল 2টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, একটা সাইডে এবং একটা উপরের দিকে এই জায়গাটায়। সো এটাতে 2টা মোড রয়েছে। সুইচ ব্যবহার করে আপনি ফার্স্টে অফ অবস্থায় রাখতে পারবেন, এরপর ফার্স্ট মোডে নিয়ে যেতে পারবেন, এবং তারপরে লাস্ট যে মোডটা রয়েছে সেখানে নিয়ে যেতে পারবেন। ফার্স্ট যে মোড রয়েছে সেখানে রাখলে 2টা মাইক্রোফোনই চালু থাকবে একই সাথে, এবং যখন আপনি একেবারে উপরের অংশে নিয়ে যাবেন তখন শুধু এই উপরের মাইক্রোফোনটা চালু থাকবে। উইন্ডশিল্ড বা ফিল্টারটি আমরা এটাতে সেট করি, যেহেতু নতুন অবস্থায় রয়েছে এটা সেট করতে একটু সময় লাগবে। এর মধ্যে আমরা এটার ফিচারগুলো একটু জেনে নিই। এটার সেন্সিটিভিটি 66 dB শর্ট ডিস্টেন্সে এবং লং ডিস্টেন্সে 50 dB, এবং ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 80 থেকে 13 কিলোহার্টজ এবং 120 dB ম্যাক্সিমাম ইনপুট। এটাতে ব্যাটারি ব্যবহার করতে হবে 1.5 ভোল্টের AA
ব্যাটারি অর্থাৎ পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে হবে একটা। ইউনিডিরেকশনাল কন্ডেন্সার এই মাইক্রোফোনটিতে আপনি একটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তার জন্য এই নিচের অংশটা পেঁচের সাহায্যে খুলে নিতে হবে প্রথমে। পেঁচের সাহায্যে খুলে নেওয়ার পরে এইখানে ব্যাটারি দেওয়ার জায়গাটা আপনি দেখতে পাবেন। এই জায়গাটায় একটাই পেন্সিল ব্যাটারি বা ডাবল এ ব্যাটারি আপনাকে দিয়ে দিতে হবে। এরপর এই জায়গাটায় কেবলটি কানেক্ট করতে হবে। খুব ইজিভাবে এটা কানেক্ট করা যায়, সামান্য একটু প্রেস করে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন খুব সহজে। সো এই জায়গাটায় দেখেন 3টা পিন রয়েছে এবং 3টা পিন আপনি দেখে এটার কেবলের সাথে কানেক্ট করতে পারবেন খুব সহজে। এর পরবর্তীতে এটা আপনি ক্যামেরাতে সেট করবেন, অথবা যদি আপনার মোবাইলের সাথে এটা কানেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা কনভার্টার ইউজ করতে হবে। তো এই জায়গাটা ব্যাটারি সেট করার পরে আপনি এটা খুব ইজিলি আবার পেসের সাহায্যে আটকে দিতে পারবেন, এবং পেসের সাহায্যে এটাকে আটকে দেওয়ার পরে আপনি কেবল কানেক্ট করে নর্মালি মাইক্রোফোন যেভাবে ইউজ করতে হয় সেভাবে ইউজ করতে পারবেন। এবং স্ট্যান্ডে এটাকে ব্যবহার করার জন্য খুব সহজে এই যে স্ট্যান্ডের কানেক্টর রয়েছে এটাকে সামান্য একটু এখানে প্রেস করলেই এটা কিন্তু মাইক্রোফোনের সাথে সেট হয়ে যাবে, এবং দেন আপনি এটাকে আপনার ক্যামেরার স্ট্যান্ডের সাথে এবং আরেকটা যে মাইক্রোফোন কানেক্টর রয়েছে ওইটা দিয়ে আপনি যে কোনো মাইক্রোফোনের স্ট্যান্ডের সাথে সেট করতে পারবেন এই মাইক্রোফোনটিকে। এটা ব্যবহার করে মূলত মাইক্রোফোনের যে স্ট্যান্ড রয়েছে সেখানে কানেক্ট করতে হয় খুব সহজে। তো এইখানে আপনি যখন এই কেবলটা কানেক্ট করবেন একটু সতর্কতার সাথে কানেক্ট করবেন, পিনগুলো যেন সঠিকভাবে সেট হয় যাতে ভেঙে না যায়। এর পরবর্তীতে আপনাকে এইটা আপনার স্মার্টফোন অথবা ক্যামেরাতে যেখানে সেট করবেন সেখানে সেট করে দিতে হবে। আর এইখানে যে সুইচটা রয়েছে 2টা মোডে এটাতে ভয়েস রেকর্ড করা যায়, যেটা বলছিলাম। ফার্স্টে অফ অবস্থা থেকে যদি সামান্য একটু উপরের দিকে ঠেলে দেন এটা, তাহলে একটা মোডে যাবে, এবং আরও বেশি উপরে যদি এটাকে তুলে দেন তাহলে সেকেন্ড মোডে যাবে। যদি আপনি একটু বেশি নয়েজি প্লেসে ভয়েস রেকর্ড করেন তাহলে ফার্স্ট যে মোডটা রয়েছে সেখানে ভয়েসটা রেকর্ড করবেন, তাহলে একটু নয়েজ কম আসবে। আর যদি আপনি একটু বেশি জোরালো সাউন্ড পেতে চান সেক্ষেত্রে আপনি একেবারে উপরের অংশটায় পাঠিয়ে দিবেন এই সুইচটা, তাহলে উপরের দিকে যে মাইক্রোফোন রয়েছে সেখান থেকে ভয়েসটা রেকর্ড হবে। আর মাঝখানে যে অপশনটা রয়েছে সেটাতে 2টা মাইক্রোফোনই চালু থাকবে। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করা, এবং এটা হচ্ছে একেবারে লাস্ট যে মোডটা দেখিয়েছিলাম, অর্থাৎ যেখানে একটা মাইক্রোফোন থাকবে, একটা মাইক্রোফোন চালু থাকবে ওই জায়গার যে সাউন্ডটা সেটা। এখন ফার্স্ট মোডে শিফট করেছি এবং এখন 2টা মাইক্রোফোন চালু অবস্থায় যে সাউন্ডটা শোনা যাচ্ছে সেটাই মূলত আপনারা শুনতে পাচ্ছেন। তো আশা করছি বুঝতে পেরেছেন 2টা মোডের যে সাউন্ডের পার্থক্য সেটা কতটা। এটা কতটা নয়েজ ক্যাপচার করে সেটা যদি আমি একটু বোঝাতে চাই, তাহলে কিছুক্ষণ যদি আমি চুপ করে থাকি তাহলে আশপাশের যে নয়েজটা সেটা আপনারা শুনতে পেলে বুঝতে পারবেন যে এটা কতটা নয়েজ ক্যাপচার করে। এখন আছে এটার ফার্স্ট যে মোডটা থাকে 2টা মাইক্রোফোনই চালু থাকে সে মোডে। তো আমি একটু চুপ করে থাকছি, আপনারা আশপাশের সাউন্ডটা কতটা ক্যাপচার করে দেখে নিতে পারেন। তো কিছুক্ষণ চুপ করে থাকার মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আশপাশের সাউন্ডটা কেমন ক্যাপচার করে সেটা। তো আমার আশপাশে মোটামুটি ভালোই সাউন্ড রয়েছে, তার মধ্যে এরকম সাউন্ড ক্যাপচার করেছে। এখন একেবারে উপরে যে মোডটা ছিল অর্থাৎ একটা মাইক্রোফোন চালু থাকবে সেই মাইক্রোফোনে শিফট করেছি, এবং এখন আমি কিছুক্ষণ চুপ করে থাকবো এবং এই মোডে কতটা আশপাশের সাউন্ড ক্যাপচার করছে সেটা একটু ধারণা নিতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন 2টা মোডে আশপাশের সাউন্ড কতটা এটা রেকর্ড করছে সে বিষয়ে। তো মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি এবং এটার ফিচারগুলো সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া গিয়েছে। বক্স কন্টেন্ট হিসাবে কি কি থাকছে এটাতে সেটাও কিন্তু জানা গেল। সো এই যে মাইক্রোফোনটি এটার দামের কথায় যদি এখন আসি, তাহলে যেহেতু বর্তমান সময়ে ইলেকট্রিক জিনিসপত্রের দাম, গ্যাজেটের দাম কম বেশি হচ্ছে মার্কেটে, সো অ্যাকুরেট দাম বলাটা আসলে বর্তমান সময়ে খুবই টাফ। তবে বর্তমান মার্কেটে এটার দাম 1800 থেকে 2000 টাকার মধ্যেই পাওয়া যায়। সো আপনারা যখন এটা অর্ডার করবেন তখনকার দামটা আপনাদের একটু যাচাই করে নিতে হবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে প্রোডাক্টের ডেসক্রিপশন এই ভিডিও ডেসক্রিপশন থেকে প্রোডাক্টটি চেক করে যখন অর্ডার করবেন তখনকার দামটা যাচাই করে অর্ডার করতে পারবেন, এবং সর্বনিম্ন দামের প্রোডাক্টটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো যদি আপনারা অর্ডার করতে চান ভিডিও ডেসক্রিপশনটা চেক করে সেখানে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন, আর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন, কারণ সেখানেও এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত নিয়ে আসা হয়। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।